আমার আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটা দিন, সুন্দর একটা ভিডিও দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। সকালে বরাবরই নামাজটা পড়ে আজকে আমার বাংলাদেশ বেতারে একটা অডিশন ছিল। তো সকালে তো উঠতেই হবে। তো উঠলাম, উঠে সোজা আপনার ভাইয়াকে নিয়ে বেতারে চলে গেলাম। তো গিয়ে তো দেখি পরিবেশটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর একটা পরিবেশ, নানা রকমের ফুল দিয়ে সাজানো, রং বেরঙের ফুল, সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তো ফুল দেখলে, গাছ দেখলে তো আমি এমনিতেই পাগল হয়ে যাই। তো সাথে সাথে কয়েকটা ছবিও তুললাম। তো আমার কিছু কাজ ছিল, অডিশন ছিল। তো এখানে কাজ শেষ করে আবার চলে আসলাম ফুলের কাছে। এসে দেখি এত সুন্দর সুন্দর ফুল। তো ওখানে গাঁদা ছিল, তারপর আর কি অনেক নাম না জানা অনেক রকমের ফুল ছিল, আমি জানি না কি ফুল এগুলো। এর আগে আমি কখনো দেখিও নাই এরকম সুন্দর সুন্দর ফুল। তো যাই হোক, ফুল দেখে তো আমি মুগ্ধ। তো একটা পর্যায়ে গাঁদা ফুল এক সিরিয়ালে একদম সুন্দর করে লাইন করে লাগানো। তো বসে পড়লাম ফুলগুলো ছবি তোলার জন্য এবং শ্যুট করার জন্য। তো একটা ভাইয়া বসে এসে জিজ্ঞেস করছিল যে আপু ফুল ছিঁড়ে না? হ্যাঁ, তা আমি বললাম যে না ভাইয়া, ফুল ছিঁড়বো না, শুধু ছবি তুলবো। তো ফুলগুলোর কাছে গিয়ে দেখি এত ছোট ছোট মৌমাছি এত পরিমাণে, বসা যাচ্ছিল না। কিন্তু ওই যে বলে না যে লোভ সামলাতে পারিব না, ও তো এটাই হলো। তো পরে বসে পড়লাম ফুলের কাছে, কয়েকটা শ্যুট নিলাম, ছবি তুললাম। তো খুবই ভালো লাগলো আসলে। ফুলের কাছে গেলে না, আপনার যত মানসিক অশান্তি থাকুক বা মানসিক স্ট্রেসে আপনি থাকেন না কেন, এই ফুলের রঙগুলোর মধ্যে আপনার আসলে সেই বিষণ্ণতা বলেন, ক্লান্তি বলেন, সব কিছুই মনে হয় দূর হয়ে যায় এই রং বেরঙের ফুল দেখলে। তো আমারও সেটাই হলো। খুবই ভালো লাগছে, মনটাই মনে হয় যে ফুরফুরে হয়ে গেল। তো অনেকক্ষণ ছিলাম। তারপর বেতারে আমার ভাইয়া ছিল একটা, ওনার সাথে দেখা করলাম। ওখানে নাস্তা সেরে তারপরে ভাবলাম যে ঠিক আছে আরও কয়েকটা ছবি উঠাই। পরে ছবি টবি তুলে তারপরে চলে আসছি। এরকম সময় দেখি যে সুন্দর অনেকগুলো গোলাপ ফুটে আছে। তো দেখি প্রচুর মৌমাছি, বসা যাচ্ছিল না। তারপরেও ছবি তুললাম। হ্যাঁ, ছোট ছোট মৌমাছি। তো এখানে যদি, আমার মনে হচ্ছে যে এখানে যদি মৌমাছি মধু সংগ্রহের যদি কোনো ব্যবস্থা থাকতো, সুন্দর অনেক সুন্দর মধুও পাওয়া যেত, এরকম একটা জায়গা, খুবই সুন্দর একটা প্লেস। যাই হোক, আজকে দিনটা আমার ভালোই কেটেছে, খুবই ভালো কেটেছে। আর এরপরে অবশ্য জিয়া উদ্যান ছিল, ওখানে অবশ্য খালেদা জিয়ার কবরটা দেখা হয়নি। তো গিয়ে দেখলাম, একটু ঘুরে টুরে দেখে পরে সোজা বাসায় চলে আসছি। এই তো আজকের দিনটা আমার এভাবেই চলে গেল, মাশাল্লাহ। তো আপু ভাইয়ারা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।